কাশ্মীরের ভূস্বর্গক্ষেত্র পহেলগামে রক্তপাতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। একে ঘিরে পাল্টাপাল্টি পদক্ষেপে চিরবৈরী দেশ দুটির মধ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা, বাড়ছে সামরিক উত্তেজনা। উত্তপ্ত পরিস্থিতিতে যুদ্ধ বাধার আশঙ্কা করা হচ্ছে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই অভিযোগের তীর গেছে পাকিস্তানের দিকে। অনভিপ্রেত এমন ঘটনা এড়াতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। পাল্টা উদ্যোগ নিয়েছে পাকিস্তানও। ২৩ এপ্রিল পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত, আটটারি ওয়াঘা সীমান্ত ক্রসিং বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে ভারত। সেই সঙ্গে ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টাদের প্রত্যাহার এবং কর্মী সংখ্যা কমিয়েছে তারা। পাল্টা ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল, ওয়াঘা সীমান্ত বন্ধ, নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা, সব ধরনের বাণিজ্য বন্ধ, ভিসাও বাতিল করেছে পাকিস্তান। জম্মু কাশ্মীরের পহেলগামে জড়িত হামলাকারী ও আশ্রয়দাতাদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছেন হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্তেও তাড়া করবেন তারা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, হামলার জোরালো জবাব দেয়া হবে। পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রী আওয়েস লেখারি সিন্ধু নদের পানি চুক্তি বাতিলকে পানিযুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। উপপ্রধানমন্ত্রী ইসহাকদার বলেছেন, আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দিব, যেটা কম হবে না। বিশ্লেষকদের মতে প্রশ্নটা এখন এটা নয় যে সামরিক জবাব আসবে কিনা, বরং কখন আসবে, কিভাবে দেয়া হবে আর তার মূল্যই বা কতটা হবে। সামরিক ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবন বলেন, আমরা এমন জবাব দেখতে যাচ্ছি যা ভারতীয় জনতার কাছে সংকেত দেবে, আবার পাকিস্তানকেও বার্তা দেবে। বিগত কয়েক বছরে ভারতের জবাব দেয়ার মানদণ্ড হয়েছে সীমান্ত পেরিয়ে অভিযান বা হামলা চালানো। ২০১৬ সালের সেপ্টেম্বরে উরি হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। পরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। ২০১৯ সালে পুলওয়ামা হামলায় ৪০ ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হন। পরে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। ইউনিভার্সিটি অ্যাট অ্যালবানির ক্রিস্টোফার ক্লেরি মনে করেন, ২০২১ সালের যুদ্ধবিরতি চুক্তি দুর্বল হয়ে আসছে, ফলে নরেন্দ্র মোদী আবার সীমান্তে গুলি বিনিময় শুরুর অনুমোদন দিতে পারেন। এমনকি ২০১৯ সালের মতো বিমান হামলা বা এমনকি ক্রুজ মিসাইল হামলা চালাতে পারে ভারত। তবে এর পাল্টা হামলা বা প্রতিক্রিয়ার ঝুঁকিতে রয়েছে, যেমনটা ২০১৯ সালে হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও পাকিস্তান উভয় পারমাণবিক অস্ত্রধারী, তাই প্রতিটি পদক্ষেপে বাড়তি সতর্কতা প্রয়োজন। এটা শুধু সামরিক কৌশল নয়, রাজনৈতিক সিদ্ধান্তেও প্রভাব ফেলবে। হাসান শাব্বির, ভোরের কাগজ।